সুধাও বাড়ি থেকে বেরিয়ে গেছে? হ্যাঁ কর্তামা, নতুন বৌমণি তো কাল রাত থেকে বাড়িতে ফেরেনি। সেটা কি করে সম্ভব? কাল তো সবাই বাড়িতেই ছিলাম। সে কখন বেরোবে এত ঝড় বৃষ্টির মধ্যে? কর্তামা, নতুন বৌমণি কাল রাতে ঝড়জলের মধ্যেই বেরিয়েছিলেন। আমি তো দুর্যোগ আসছে শুনে ওনাকে অনেক বাধাও দিয়েছিলাম, কিন্তু নতুন বৌমণি কোনো কথাই শোনেননি। কোথায় জানি চলে গেল তাড়াহুড়ো করে। এত বড় খবরটা তুমি আমাকে আগে জানাওনি কেন? আসলে গিন্নিমা, আমি ভাবলাম আপনি জানেন তাই। এরপর থেকে আর ভাববে না এত কথা, যা দরকার সেটা করবে। সুধা কাল রাত থেকে বাড়িতে নেই, গেল কোথায়? হ্যালো, হ্যাঁ বলছি, আমাদের পুজোর প্রসাদ রেখেছি তোমার জন্য, তুমি একবার সময় করে ঘুরে যাও। না জ্যোৎস্না, ঠাম্মি আমাকে ওখানে দেখলে আবার সিন ক্রিয়েট করবে। তোমাদের ফ্যাক্টরিতে আজকে পুজো, আমি চাই না আমার জন্য কোনো অশান্তি হোক। আরে কিচ্ছু হবে না, এখানে অনেক লোক আছে, তুমি এসো তো একবার। না জ্যোৎস্না, আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তোমার আসতে হবে না, তাহলে আমি সোজাসুজি তোমার হোটেলে আসছি, তারপরে দেখি তোমার কি অসুবিধা হয়। কি শুরু করেছো তুমি? সুধীর, তো আমি আজকে তোমার সাথে দেখা করতে চাই, আর আমি চাই যে তুমি গজাননের প্রসাদ মুখে দাও, আর তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি যাব। দরকার নেই, আমি আসছি। থ্যাংক ইউ। ঠাম্মি, ঠাম্মি, দেখো দেখো এসব কি হচ্ছে দেখো। ছি 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 ছি, এতে তো বসু মল্লিক পরিবারের নাক কাটা যাবে গো। সূত্রের পাওয়া খবর অনুযায়ী সুধাময়ী বসু মল্লিক বাড়ির বড় বউকে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি তাদের দুজনের মধ্যে ডিভোর্স হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। আজ তেজ বেকারিতে গজানন বন্দনার আয়োজন করা হয়েছে। সেখানে সকাল থেকেই সুধা বসু মল্লিককে একবারের জন্য দেখতে পাওয়া যায়নি। সম্ভবত সেই কারণেই প্রশ্ন উঠেছে যে বসু মল্লিক পরিবারের এত বড় গণেশ পুজোর উৎসব ছেড়ে উনি কেন ওনার বাপের বাড়িতে এসেছে। তাহলে কি সত্যি ওনাদের সম্পর্কে কোনো ফাটল ধরেছে? এর পেছনে আসল কারণটা কি? আজ আমরা মিসেস বসু মল্লিকের কাছ থেকে আসল সত্যিটা জেনে নেব। সেই জন্য আমরা ওনার বাপের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। উনি ওদের বাড়িতে গেছে? সুধার এত বড় স্পর্ধা! বলেছিলাম না মা, মিডিয়ার সামনে আসলেই বসু মল্লিক পরিবার সুর করে বেরিয়ে আসবে। ওই দেখো, তেজ বসু মল্লিক নিজে এখানে চলে এসেছে। কিন্তু তুমি বুঝতে পারছো না, এতে তো সমস্যা আরো বাড়বে বলে মনে হচ্ছে। কারণ ওই সাংবাদিকদের সামনে আমাদের বাড়ির কেচ্ছা উঠে আসবে। আসুক না মা, আমি তো সেটাই চাই। এই যত কেচ্ছা উঠে আসবে তত ওই বসু মল্লিক পরিবারের কাননবালা দেবীর ঘুমুর আরো ভাঙবে। আচ্ছা তেজ, তোমার সাহস তো কম নয়। তুমি এখানে কি করতে এসছো? তামাশা দেখতে? তুমি আর তোমার বসু মল্লিক পরিবার নির্লজ্জ দোকান কাটা, বুঝেছো? আমাদের সুধার সঙ্গে এত বড় একটা অন্যায় করে এখন আবার ওকে আগলানোর ভান দেখাচ্ছ, তাই না? অদিতি, কি বলছো এসব? চুপ, একদম চুপ। তোমার কেন চুপ করবো? তোমার বোনের ভাগ্যের এই দশা দেখে তোমার উচিত কিছু বলা। এই রিপোর্টারদেরকে বলো যে বসু মল্লিক পরিবারের লোকেরা কতটা শয়তান, বলো এদেরকে। বৌদি, স্যার, উনি আপনার সামনেই আপনার পরিবারের দিকে আঙুল তুললেন। এতে এইটুকু স্পষ্ট যে দুটো পরিবারের মধ্যে কিছু না কিছু ঝামেলা তো বেঁধেছে। তাহলে আপনার আর সুধা ম্যাডামের মধ্যে যে ডিভোর্সের কথা শোনা যাচ্ছে সেটা কি সত্যি? ওনাকে কি আপনারা বসু মল্লিক বাড়ি থেকে বার করে দিয়েছেন? আপনাদের এরকম সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ কি? আর আজকে আপনাদের বসু মল্লিক বাড়ির ফ্যাক্টরির গণেশ উৎসবে উনি ছিলেন না, তার মধ্যে উনি ওনার বাপের বাড়িতে কি করছেন? এখন আমি আপনাদের কিছুই বলতে চাইছি না। আগে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেব। সুধা, সুধা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। খানিক আগে আপনি আমার পরিবারের জন্য এত কিছু করলেন, আমার পরিবারের ঐতিহ্য রক্ষা করলেন, আপনি এত কষ্ট করে গণেশ পুজোর আয়োজন করলেন, আর এখন মিডিয়া ডেকে আমার পরিবারকে ছোট করার চেষ্টা করছেন কেন সুধা? মিস্টার বসু মল্লিক, আপনি ভুলে গেলেন নাকি আপনার আমাকে স্পর্শ করা বারণ, আর এটা আপনার ঠাম্মির বানানো নিয়ম। ঠিক আছে, আমি স্পর্শ করব না, কিন্তু আপনি আগে বলুন মিডিয়ার লোকেরা এখানে কি করছে, কে ডেকেছে ওদের? আর আমি যেখানে জানি না যে আপনি এই বাড়িতে এসছেন, সেখানে মিডিয়ার লোকরা জানলো কি করে? আর ছিনুকি বা তখন বললো কেন যে আপনি বসু মল্লিক বাড়িতে আর ফিরবেন না? এই সুধা, চুপ করে থাকবেন না, আমাকে বলুন মিডিয়ার লোকেরা আমাদের বাড়ির ব্যাপারে, আমাদের ব্যক্তিগত ব্যাপারে কি করে জানতে পারলো?
বসু মল্লিক বাড়িতে কি অশান্তি হচ্ছে সেটা তো ওদের জানার কথা নয়। তার মানে আপনি ওদের সবটা বলেছেন? আপনি চাইছেন আমার পরিবারের ঠাম্মির অসম্মান হোক, তারা ছোট হোক? বাহ, মিস্টার বসু মল্লিক, আপনারও সত্যি মনে হয় এই সব কিছু আমি বলেছি? এই যে এত আমার সাথে থাকার, আমার পাশে থাকার প্রতিশ্রুতি, আমার হাতে হাত রেখে চলার প্রতিশ্রুতি, এই রিপোর্টারদের 4টে প্রশ্নে সব কিছু লঘু হয়ে গেল। আমি সে কথা আমি জানি মিস্টার বসু মল্লিক, আপনার কাছে আপনার পরিবারের সম্মান কতখানি দামি, তবে আমার কাছেও কিন্তু আচার্য বাড়ির মান সম্মান, ওদের ভালো থাকাটা ততটাই দামি। তাই আজ আমি চেয়েও মিডিয়ার লোকেদের কোনো কথার প্রতিবাদ করতে পারছি না, কিন্তু এ কথা তো সত্যি। আপনি তো আমাকে বাড়ির থেকে বার করে দিতে চেয়েছিলেন, উনি তো আমায় মেনে নেননি, তাই না? ও, তার মানে আপনি মিডিয়া ডেকেছেন? না মিস্টার বসু মল্লিক, আমি ডাকিনি, আমি ওনাদের কোনো খবর দিইনি, আমি আপনার বিশ্বাস ভরসা কিচ্ছু ভাঙিনি, কিন্তু আজ আপনি আমার ভরসা বিশ্বাস সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছেন। এত বড় সাহস ওই মেয়ের! বসু মল্লিক পরিবারের নামে কলঙ্ক দিতে চাইছে। হ্যাঁ ঠাম্মি, তার মানে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দিদিভাই বাপের বাড়ি চলে গেছিল, আর সেখানে গোটা পরিবারের সঙ্গে বসে এই প্ল্যানটা করেছে যাতে পুরো শহরের সামনে আমাদের অপমান করা যায়। এত বিষ সুধার মনে! আমি ভাবতে পারছি না, ওর মতো মেয়ে যে আমার মুখোমুখি লড়বে বলে ছাদের ঘরে নিজের অধিকার বুঝে নিল, সে আমাদের নিয়ে কুৎসা রটানোর চেষ্টা করছে। এতখানি নিচে নামতে পারে সুধা? ইস, আমি তো ভাবতেই পারছি না দিদিভাই এত নিচে নামতে পারে। না জানি সবার সামনে আর কত কি বলবে দিদিভাই। ওই মেয়েকে কিছু বলার সুযোগই দেব না। চলো আমার সঙ্গে। কোথায় যাবো ঠাম্মি? ওই মেয়ে যদি সত্যি এসব করে থাকে, তাহলে আজই ওর আর ওর পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করব। কাল গজাননের পুজোয় বাধা পড়ে যে অপমানটা আমার হয়েছে, এটাই সুযোগ সেটা ঠিক করে নেওয়ার। ঠাম্মির সব হ্যাঁতে আমাকে হ্যাঁ মেলাতে হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার বিশ্বাস ভেঙেছি মানে? আপনি আমার পরিবারের সামনে আমার মাথা হেট করে দিয়েছেন মিস্টার বসু মল্লিক। আপনাকে নিয়ে যে আমার অহংকার ছিল, সে সব কিছু আপনি গুড়িয়ে দিয়েছেন। কিন্তু কেন করলেন আমার সাথে এটা? আমি তো আপনার কাছ থেকে 30 লাখ টাকা চাইনি, আপনাকে তো একবারও বলিনি আমার পরিবার, আমার বাড়ির লোকেদের সাহায্য করতে, আমাদের মাথার এই আশ্রয়কে রক্ষা করতে। আপনি নিজে করেছেন। তাহলে আপনি সবাইকে কেন বলেছেন যে আমি আপনার উপর চাপ সৃষ্টি করে আপনার থেকে ওই টাকা আদায় করে নিয়েছি? হোয়াট? এসব কি বলছেন আপনি? সুধা, আমি এগুলো কিচ্ছু বলিনি। আমি মরে গেলেও আপনার নামে এরকম মিথ্যা অ্যালিগেশন আনতে পারি না। তাই মানে? ঝিনুক, জানি আয়। মিস্টার বসু মল্লিক, তাহলে বলুন এটা কি? আপনি আর আপনার পরিবার আমার পরিবারের বিরুদ্ধে ফ্রড কেস করেছেন কেন? বলুন মিস্টার বসু মল্লিক, কেন? সুধা, আমি এটা করিনি। বিশ্বাস করুন, আপনি সত্যি মনে করেন আমি এটা করতে পারি? এই বিশ্বাস আপনার আমার উপরে, সেটার জন্যই আপনি মিডিয়া ডেকেছেন। একটা ভুল বোঝাবুঝির ভিত্তিতে আপনি আমার পরিবারকে হিউমিলিয়েট করার চেষ্টা করছেন। হিউমিলিয়েট তো আপনি আমাকে করছেন মিস্টার বসু মল্লিক। আপনি এই নোটিশটা পাঠিয়েছেন আর এখন সেটা অস্বীকার করছেন। মিস্টার বসু মল্লিক, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যদি এই নোটিশ না পাঠিয়ে থাকেন তাহলে এতে আপনার সই কি করে এলো? আপনি কি সেটাকেও এখন মিথ্যে বলবেন? সুধা, এটা মিথ্যে। এই সই আমি করিনি। আমি ভেবেছিলাম আপনি হয়তো সত্যি পাল্টে গেছেন মিস্টার বসু মল্লিক। আপনি আমাকে বুঝতে শুরু করেছেন, আমার বন্ধু হয়ে উঠেছেন। কিন্তু না, আপনি তো এত বড় প্রতিশোধ নেওয়ার প্ল্যান করছিলেন আমার আর আমার পরিবারের বিরুদ্ধে।